বামপন্থী প্রচুর যুবক ছেলেমেয়ে আছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আছে যারা সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ, কিন্তু এদেশে রাজনীতি তো সাধারণত মাঠে ঘাটে হয়। অনেকে বলছেন যে এই এরা যারা আছে তারা বেশিরভাগ ফেসবুকে বিপ্লবী, মাঠে ঘাটে পলিটিক্সে অতটা অ্যাক্টিভ নয়। সিপিআইএম ডিজিটালের স্লোগান হচ্ছে আমরা নেটেও আছি, হেঁটেও আছি। যখন আমরা নেটে ছিলাম না তখন বলতে এরা সব মান্দাতা আমলের। এখন যখন নেটে ডমিনেট করছে এবং কোনো কোম্পানি কোনো আইটি সেল দিয়ে নয়, ভলেন্টিয়ার্স, যেমন রেড ভলেন্টিয়ার্স, এটা একমাত্র কমিউনিস্ট এটা করতে পারে। সে কালচারের ফিল্ডে হোক, যে কোনো নতুন মাধ্যম এসছে। আইপিটিএ এই 40-এর দশকে করেছিল বলেই তো পরে গিয়ে সলিল চৌধুরী, হেমন্তর মতো লোকজন, সিনেমার জগতে বিভিন্ন শিল্পী, বলরাজ সাহানির মতো লোকজন আইপিটিএ প্রোডাক্ট যারা গিয়ে ওখানে ডমিনেট করেছে। তাহলে আমরা এই ভলেন্টিয়ারিজম ডেভেলপ করি টিনেজার্স থেকে ইয়াংদের মধ্যে, তাহলে তাদের মধ্যে যে ভ্যালুজ ইমবাইব করা হয়, তারা যে কৃতকৌশল আয়ত্ত করে, এক্সপার্টিস তৈরি হয়, প্রফেশনালিজম আসে, তারপরে তারা কমিউনিস্ট পার্টিকে সার্ভ করতে পারে বা যে পেশায় যাবে তাতে এই ভ্যালু সিস্টেম নিয়ে যাবে এবং তারা সেখানে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আজকে যখন আইটি ড্রিভেন সোসাইটি, নলেজ বেস সোসাইটি, এটা বাংলায় এটা সফট পাওয়ার, আমরা আরো ভালো করে করবো। এখনো ব্যাঙ্গালোর, এখনো গুরগাঁও, এখনো পুনা, এরাই তো করছে, এই জায়গায় দেশ বিদেশে করছে, সিলিকন ভ্যালিতে করছে। তাহলে কেন আমরা এখানে সেটা করতে পারলাম না? সেক্টর 5-এর পরে কেন আমরা আর এগোতে পারলাম না? এই জায়গা থেকে আসছি যে আইটি সেল, এই কনসেপ্ট তো ইন্ডিয়ান পলিটিক্সে বিজেপির আমদানি। আপনি রাজ্য সম্পাদক হওয়ার পরে বাংলায় সিপিআইএম এর ডিজিটাল আর্মি তৈরি হয়েছে, এবার ভোটে তো হ্যাশট্যাগ সেলিম সেলফিও শুরু হয়েছে। তুমি জানো এই আইটি সেল নামটা শোনার আগে, আইটি নামটা শোনার আগে গত শতাব্দীতে একজন পলিটিশিয়ানের ওয়েবসাইট ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম। যখন ফেসবুক তৈরি হয়নি তখন আমি অর্কুট থেকে, তখন থেকে আমি সোশ্যাল মিডিয়া ছিলাম। 2011-তে যখন এই ট্রোল ব্রিগেড বলে অ্যাবিউজিভ হলো, ব্যক্তিগত চরিত্রহরণ হচ্ছে, আমাকে হ্যাক করে দিয়ে বুদ্ধদার নামে গালাগাল দিচ্ছে, তখন আমি ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলাম এবং ইয়াঙ্গার জেনারেশনকে তৈরি করা হলো। তারা তৈরি এবং তারা দে ক্যান টেক অন প্রফেশনাল আইটি সেলকে। পশ্চিমবঙ্গে অন্তত, গোটা দেশে আমরা পারিনি, তো পশ্চিমবঙ্গের পেছনে ফেলে দিয়েছে। আমার যতদূর মনে পড়ছে চিত্তব্রত মজুমদারও টেকসাবি লোক ছিলেন, উনি একদম কম্পিউটার ব্যবহার করতেন ওই সময় আমি দেখেছি নিজে। অনেকেই করতো, মানব মুখার্জি করতো। এই ক্লাস থেকে মাস, এই জায়গায় চটুল গানের মোড়কে যে প্রচার হচ্ছে, টুম্পা সোনা, জামাল কুদু, এগুলো তো বিনোদন হয়, ভোট হয়। এটা চটুল নয়, ক্রিয়েটিভিটি ইনফিউজড। আগে একটা বললাম নলেজ বেসড আইটি ড্রিভেন, ক্রিয়েটিভিটি ইনফিউজ, সৃজনশীলতা। আচ্ছা, দেওয়াল লেখায় কি ভোট হয়? এটা প্রশ্ন করতে চাচ্ছ তুমি। একসময় ইলেকশন কমিশন বলেছিল দেওয়াল লেখা বন্ধ করে দিয়েছিল দুটো একটা ইলেকশনে। তুকান্তর কবিতায় হচ্ছে দেয়ালে দেয়ালে, হ্যাঁ, মনের খেয়ালে লিখি যাতা, হ্যাঁ, মনের কথা, হ্যাঁ, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। তখন দেওয়াল লেখা। কার্টুন, স্কিট, ছোট নাটক, গণসঙ্গীত, পোস্টার, কালারফুল ছবি, পেন্টিংস, পেন্টার্স ফ্রন্ট। বামপন্থীরা এটা নয় যে জ্যোতি বসু সব করতেন, মমতাই সব করবে, কবিতাও লিখবে, গানও লিখবে, ছবিও আঁকবে। এই নতুন অংশের কর্মীরা আসবে, তারা নির্বাচনে যখন অংশগ্রহণ করে তার সৃজনশীলতাকে উন্মুক্ত করবে। ক্লাসের পাশাপাশি মাস্কও আপনি ধরতে চেয়েছেন। অবশ্যই, এবং এটা তো সেই আর্ট ফর্ম, সেই পারফর্মিং আর্ট, সেগুলো অনেক বেশি নতুন কাডার জোগাড় হবে। তারা তাদের নিজের নিজের ক্ষেত্রে সক্রিয়তা নিয়ে আসবে, কিন্তু সৃজনশীলতাকে চাষ করবে। যতটা দাপুটে শাসক ছিলেন আপনারা, ততটা কি যাঁদের বিরোধী হতে পেরেছেন? প্রথমত আমি নিজে মনে করি না যে আমরা কখনো খুব দাপুটে ছিলাম। আমি তো নিজের ক্ষেত্রে দেখতে পাই, আমি তো এমপি ছিলাম, রাজ্যসভার এমপি ছিলাম। তুমি আমাকে তখনও, তুমি সাংবাদিকরা দেখেছো, আমাকে দাপুটে দেখে মনে হয়েছে তখন? অনেক সময় হয় কি একটা অ্যাগ্রেশন থাকে, আমি যখন কথা বলছি সেটাকে অনেকে মনে করে দাপট। দাপট তো এখন যারা কেন্দ্র বাহিনী, রাজ্য বাহিনী নিয়ে একদম হইচই, 1200 জন সভা করছে অভিষেক, আর 2500 হচ্ছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার। দাপট ওটাকে বলে। এটা কখন দেখেছো তুমি? জ্যোতি বসুর সময় দেখেছো? বুদ্ধবার্ষের সময় দেখেছো? না, আপনি বলছি ঝাঁঝালো বিরোধী হতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে পড়তেন, ঝামেলা লাগিয়ে দিতেন বিভিন্ন সময়। আমি আগে একটা জায়গায় বলেছি, ধরো আমি মীনাক্ষীর কথা বলছি, এই যে মইদুল মির্জা খুন হলো, পুলিশ লাঠিচার্জ করলো, নবান্ন অভিযান ধর্মতলা ঘিরে আটকে দিল, একদম একটা বক্স টাইপ করে দিয়ে পেটালো। সেখানে এই দীপশিতা, এই মীনাক্ষীদের দেখেছো কিরম আগলেছে, পালায়নি। মমতা ব্যানার্জি 21শে জুলাই লোকজনকে তাকিয়ে বোমা বন্দুক পাঠিয়ে দিয়ে আর নিজে স্কুটারের পেছনে চেপে পালিয়ে গিয়েছিলেন। সামনে কোনো ছবিতে পাবে না দেখতে। তার দাপুটে কোনটা হলো? সেলিমদা, এই যে রামনবমী নিয়ে এত শোরগোল, তৃণমূল বিজেপির তুমুল লড়াই,
এই লড়াইয়ে বামেরা কোথায়? এই আইডেন্টিটি পলিটিক্সে আপনারা হারিয়ে যাচ্ছেন না তো? না, আইডেন্টিটিটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু যখন দাঁড়িয়ে ধর্মকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা হয়, রাজনৈতিক মঞ্চে যখন ধর্মকে ব্যবহার করা হয়, অ্যাজ আ লেফটেস্ট বামপন্থীরা গোটা বিশ্ব জুড়ে এই অবস্থান নিয়েছে, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে। সুভাষ বোসকে তার ধর্ম পরিচয় করে ব্যবহার করতে হয়েছে রাজনীতির জন্য না। আচ্ছা, এমনকি যখন তিনি পট্টাভি সীতারামাইয়াকে হারালেন, তখনও কি বাঙালি অবাঙালি এই সেন্টিমেন্ট তুলেছেন? বরঞ্চ উল্টে বলেছেন শ্যামাপ্রসাদ এই সন্ন্যাসীরা আসলে গেরুয়া ধারণ করে দিয়ে ভোট চাইতে এলে তাদের মাথা ভেঙে দিন। মুজাফর আহমদকে তার ধর্ম পরিচয় ব্যবহার করতে হয়েছে কোনোদিন? জ্যোতি বসু করতে হয়েছে কোনোদিন? জ্যোতি বসুকে ফেস টুপি পরে রেড রোডে গিয়ে বক্তৃতা করতে হয়েছে, খুতবা দিতে হয়েছে? সেলিমদা, আপনার আমলে নানা রকমের গান, আধুনিক গান এবং জামাল কুদু, টুম্পা সোনা সব ব্যবহার হচ্ছে সিপিআইএম এর প্রচারে। রাজ্য সম্পাদক নিজে কি ধরনের গান শুনেন আপনি ব্যক্তিগতভাবে? আমার একটা মজা, আমি সকালে যখন ঘুম থেকে উঠি রবীন্দ্রসঙ্গীত শুনি। আচ্ছা। আর একটু আগে উঠলে এফএম চ্যানেলে ওই আমার পুরনো বন্ধু আছে, সে ওই আবৃত্তি করতো, এখন ধর্মের কথা শোনায়, কখনো রামকৃষ্ণ পরমহংসদেব, কখনো শ্যামাসঙ্গীত, কখনো বিভিন্ন শোনেন? আমি সেগুলো শুনি। বাংলায় তো এই রামপ্রসাদের আছে দেমার তোর তবিলদারি, নজরুলের শ্যামাসঙ্গীত আছে। এখন এই ডিজে বাজিয়ে হে রাম হায় রাম জয় রাম করার মতো বাংলা ছিল না সংস্কৃতি। ওগুলো খুব শ্রুতি মধুর, তার মধ্যে মানুষের দরদ আছে, সে কৃষ্ণকে নিয়ে আছে, কালীকে নিয়ে আছে। সিনেমা দেখেন? দেখতাম, এখন দেখার সময় পাই না, কিন্তু এখন সুবিধা হয়ে গেছে, ওটিটি ঘরে বসে দেখা যায়। আমি তোমাকে বলে দিই, লকডাউনের পর থেকে আমি টেলিভিশন এবং সিনেমা দেখি না, কারণ কোয়ালিটি সিনেমা বা টেলিভিশন প্রোডাকশন এখন হয় না আমাদের। আর ওটিটি দেখেন না? আমি বললাম জন্য আমার প্যাডে দাঁড়িয়ে যখন সময় পাই, তখন এখন তো সুবিধা হয়েছে, সেখানে নানা রকমের সিরিয়াল আসে, নানা রকমের সিরিজ আসে, নানা রকমের ইম্পর্টেন্ট তোমার কি এইসব মানি হেস্টের ব্যাপারে কতগুলো দুরন্ত কতগুলো ছবি হয়েছে, সেগুলো দেখি। প্রিয় নায়ককে? আমার অল টাইম ছিল প্রিয় নায়ক দিলীপ কুমার। আমার গানটা আবার কমপ্লিট হলো না, হ্যাঁ, গানটা বলুন। সকালে রবীন্দ্র থেকে শুরু করি, হ্যাঁ। আর রাতে যখন ঘুমি তখন গজল শুনি। আচ্ছা, কার? শান্তিতে, ওখানে স্পেসিফিক নেই, কিন্তু গজল হচ্ছে সবারই শুনি। সে যখন তোমার গিয়ে আমাদের গোলাম আলীও শুনি, আবার মেহেদী হাসানও শুনি, আবার আমাদের এখানকার যারা নতুন গায়িকা আছে তাদেরও শুনি, আবার আনুপ জলোটা যখন ভাজানের আগে গজল গাইতো তারও শুনি। ব্রাত্য বসুর হুব্বা দেখেছেন? আমার তো ও নিজে হুব্বা, আবার বাহাত্তর হুব্বা করতে গেল, ওই তো মডার্ন হুব্বা। দেখিনি, দেখার দরকার কি, রোজ লাইভ টেলিকাস্ট দেখছি। খাওয়া দাওয়া সেলিমদা? যা মানুষ খায়, বাঙালি মধ্যবিত্ত, আমি এখনও ঠিক নিম্নবিত্ত যা খায় তার থেকে হয়তো, যেহেতু বউ ডাক্তার, আমার পরিবারে 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে, 6 জনের মধ্যে আমি আমাকে বাদ দিই, বাকি 5 জনই হচ্ছে ভালো রোজগারে, 2 ছেলে, 2 পুত্রবধূ এবং আমার স্ত্রী। তাদের মধ্যে 2 জন ডাক্তার, 1 জন ম্যানেজমেন্টের লোক, 2 জন ইঞ্জিনিয়ার। তো সেখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত যা খায় তাই খাই। আর যখন পার্টির কাজ করি, যখন পার্টি অফিসে থাকি, পার্টি কমিউনি জানান না তাই খাই।